আর এবার একটু ওয়েদার আপডেটে নজর রাখবো, কারণ বছর শেষ হতে চললো। শীত কবে আসবে জাঁকিয়ে প্রশ্ন সাধারণ মানুষের মনে। নতুন বছরে কি শীত বাড়বে, পারদ নামবে, কি বলছে আবহাওয়া দপ্তর? সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, শীত কবে পড়বে জাঁকিয়ে? দেখো সোনিয়া, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে কিন্তু এক্ষুনি খুব কনকনে ঠান্ডা পড়বে এইরকম পূর্বাভাস এখনো পর্যন্ত দেওয়া হচ্ছে না। অন্তত এই বছরের শেষে, এই বর্ষবরণের মুহূর্তে কিন্তু জাঁকিয়ে ঠান্ডা পড়বে তা বলা যাচ্ছে না। তার কারণ মূলত পশ্চিমী ঝঞ্ঝার জন্য এখনো পর্যন্ত উত্তরে হাওয়ার যে প্রভাব, সেই প্রভাব কিন্তু অনেকটাই ব্যাহত হচ্ছে। আর সেই কারণেই এই ঠান্ডার যে দাপট, সেটা কিন্তু বেশ কিছুটা থমকে রয়েছে বলা যেতে পারে। এই মুহূর্তে যেটা জানানো হচ্ছে, বর্ষ শেষে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলোর তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে এবং উত্তরের জেলাগুলোতেও তুষারপাতের কিছু সম্ভাবনা বিক্ষিপ্তভাবে থাকলেও সেইভাবে যে প্রচন্ড ঠান্ডা পড়া যাকে বলে, সেই রকম কিন্তু এক্ষুনি পড়বে না। তবে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কিছুটা কমবে এবং তারপরে ঠান্ডা কিন্তু আরেকটু বাড়ার সম্ভাবনার কথা বলা হচ্ছে। অর্থাৎ যেরকম দাপুটে স্পেল এই শীতের শুরুতে আমরা দেখেছিলাম, সেই রকম ঠান্ডা কিন্তু পেতে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে, তেমনটাই কিন্তু জানানো হচ্ছে হাওয়া অফিসের তরফে। সোনিয়া, বেশ। আর এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে দক্ষিণ কোরিয়ায় বিমান দুর্ঘটনার 28 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। কাজাখস্তানের পর এবার দক্ষিণ কোরিয়া 180 জনকে নিয়ে দুর্ঘটনায় বিমান। আরো ডিটেল জানাতে পারবে ঠিক কি ঘটেছে মৈত্রেয়ী? ইতিমধ্যেই 28 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে দক্ষিণ কোরিয়ায় এই বিমান দুর্ঘটনায়। কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? দেখো, অত্যন্ত মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে সাউথ কোরিয়ার মুয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। সাউথ কোরিয়ার জেজু ইন্টারন্যাশনাল এয়ারওয়েজের এই বিমান, সেটি ব্যাংকক থেকে ফিরছিল। 175 জন প্যাসেঞ্জার ছিল এবং তার সঙ্গে 6 জন ক্রিউ মেম্বার ছিল। বিমান অবতরণের সময় দেওয়ালে ধাক্কা খেয়ে একেবারে ভেঙে পড়ে এবং সেখানে মুহূর্তের মধ্যে আগুন লেগে যায়। ইতিমধ্যেই মৃতের সংখ্যা 29 বলে জানা যাচ্ছে। আরো একজন মৃত যাত্রীকে উদ্ধার করা গিয়েছে বিমান থেকে। তবে 2 জন অত্যন্ত গুরুতর আহত যাত্রীকেও উদ্ধার করা গিয়েছে, তাদের এই মুহূর্তে চিকিৎসা চলছে। সাউথ কোরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট তিনি নির্দেশ দিয়েছেন সমস্ত রকমের যে ডিজাস্টার ম্যানেজমেন্টের সবাইকে ঝাঁপিয়ে পড়ে এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য এবং যত দ্রুত সম্ভব যে কজন জীবিতকে উদ্ধার করা যায় তার জন্য চেষ্টা করার জন্য। প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে যে কোনো পাখি চলে আসায় বিমানের ম্যালফাংশনিং হয় এবং তারপরে বিমানটি হিট করে পাঁচিলে এবং তারপরে আগুন লেগে যায়। তবে এখনো বিস্তারিত রিপোর্ট আসেনি, ব্ল্যাক বক্স উদ্ধার হয়নি এবং অফিসিয়াল স্টেটমেন্ট সেটা আসার অপেক্ষায় রয়েছে। বেশ মৈত্রী, এবং যে ভয়াবহ ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। 오늘 오전 9시 10분쯤 전남 무안공중에 랜딩 기어가 내려오지 않았고 착륙한 뒤 활주로를 이탈해 공항 담장 객사지가 폭발했다고 합니다. 다시 한번 전해드리겠습니다. 오늘 오전 9시 উচ্চ মাধ্যমিকে বাড়ছে রাজ্য বোর্ডের কদর। আইসিএসই ও সিবিএসই বোর্ডের অনেক পড়ুয়াই এবার রাজ্য বোর্ডে। ক্লাস 11 এর রেজিস্ট্রেশনের সংখ্যা তাই বেড়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দাবি, সেমিস্টার সিস্টেমের জন্যই বাংলা বোর্ডে আগ্রহ বাড়ছে। উচ্চ মাধ্যমিকে রাজ্য সরকারি স্কুলে পড়ুয়া বেড়েছে। এবছর এক ধাক্কায় ক্লাস 11 এর রেজিস্ট্রেশন অনেকটাই বেড়ে গেছে রাজ্য বোর্ডে, যাদের অনেকেই আইসিএসই ও সিবিএসই বোর্ডের। এমনটাই জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তাদের দাবি, মধ্যশিক্ষা পর্ষদের অধীনে যতজন মাধ্যমিক পাশ করে তার থেকে 10% কম পড়ুয়া ভর্তি হয় ক্লাস 11-এ। এবছর প্রায় 7.5 লক্ষ পড়ুয়া মাধ্যমিক পাশ করে, আর ক্লাস 11 এর রেজিস্ট্রেশন প্রায় 7,69,000 পড়ুয়ার। অর্থাৎ অন্যান্য বোর্ডেরও পড়ুয়ারা রাজ্যের বোর্ডে রেজিস্ট্রেশন করিয়েছে। আইসিএসই ও সিবিএসই বোর্ডের পড়ুয়া বলে দাবি।
আমাদের যে ট্রেন্ড আছে, 10 যত পাস করে আর 11-এ যে রেজিস্ট্রেশন হচ্ছে, 11-এ ভর্তি হচ্ছে, তার মধ্যে 10 to 12% ডিফারেন্স থাকে। এবারই একটা বহু বছরের ট্রেন্ড থেকে একটা ডিপার্চার হয়েছে, যে 10% ড্রপ হওয়ার কথা সেটা তো হয়নি, উল্টে আরো বেশি ভর্তি হয়েছে। সেমিস্টার সিস্টেম চালু করাতে অন্যান্য বোর্ড, পার্টিকুলারলি ন্যাশনাল বোর্ড, এদের বেশ অনেক স্টুডেন্ট উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে এসে ভর্তি হয়েছে। এই সিলেবাসটা কিছুটা হায়ার সেকেন্ডারি, কিছুটা সিলেবাস সিবিএসই আইসিএসসির মতো বা রাদার আইএসসির মতো করা হয়েছে। তাতে কিছুটা হলেও আগের থেকে সুবিধা হচ্ছে। বেঙ্গল জয়েন্ট পড়তে গেলে এই স্টেট বোর্ডে পড়াটা কিছুটা অ্যাডভান্টেজ দিচ্ছে তাদের। সরকারি স্কুল বা রাজ্য বোর্ডের অধীনে স্কুলে পড়ুয়ার সংখ্যা কমছে, অনেক স্কুল বন্ধ হয়ে গেছে। এরই মাঝে আশার আলো দেখছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ক্লাস 11-এ রাজ্য বোর্ডে পড়ুয়া সংখ্যা বৃদ্ধির কারণ হিসেবে সংসদের দাবি, শিক্ষা ব্যবস্থায় বদলের জেরেই এই সাফল্য। আইসিএসই ও সিবিএসই বোর্ডের তুলনায় রাজ্য বোর্ডে কম নাম্বার মেলে বলে অনেকে দাবি করতেন। সেই ধারণা এখন বদলাচ্ছে, তাই পড়ুয়াও বাড়ছে। সংসদের দাবি, সেমেস্টার সিস্টেম চালুর জেরে রাজ্য বোর্ডে পড়ুয়াদের আগ্রহ বেড়েছে। বিভিন্ন বোর্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে সিলেবাস তৈরি হয়েছে। রাজ্য বোর্ডের অনেক স্কুলে ইংরেজি মাধ্যমে লেখাপড়াও হচ্ছে। সর্বভারতীয় স্তরে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সাথে সাযুজ্য রেখে সিলেবাসের আধুনিকরণ করা হয়েছে। সিবিএসই বা আইসিএসসি বোর্ডের স্কুলগুলোতে যে পরিমাণ খরচা করতে হয় অভিভাবককে, আর একটা সরকারি স্কুলে যতটা সুবিধা পায় একটা বাচ্চা, উন্নত সিলেবাস, খুব ভালো মানের শিক্ষকের পাঠদান, তো ছেলেমেয়েরা বেসরকারি স্কুল থেকে আইসিএসসি সিবিএসসি স্কুল ছেড়ে তারা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় উচ্চ শিক্ষা সংসদের অধীনে স্কুলগুলোতে ভর্তি হচ্ছে। অন্যান্য রাজ্যের বোর্ডগুলির সঙ্গে সামঞ্জস্য রেখেই এই সিলেবাস তৈরি কার্যত সাফল্য এনে দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। হাই স্কুলের ছাত্রীদের সমস্যা সমাধানে উদ্যোগী জেব্রা প্রশাসন। স্কুলে থাকছে বিশেষ বাক্স, নাম মনের কথা বক্স। সমস্যার কথা লিখে রাখবে ছাত্রীরা, আর তার সমাধানে ব্যবস্থা নেবেন শিক্ষকরা। ছাত্রীদের মনের কথা জানতে অভিনব উদ্যোগ জেব্রা ব্লক প্রশাসনের। কাঠের বাক্স, অনেকটা লিটার বক্সের মতো, তবে এখানে চিঠি ফেলা হবে না, এখানে জমা হবে মনের কথা, স্কুল ছাত্রীদের সমস্যার কথা। এই বাক্সের নাম মনের কথা। ছাত্রীদের সমস্যার সমাধানে অভিনব উদ্যোগ পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লক প্রশাসনের। মেয়েদের পড়ানো হয় ডেবরায় এমন 85টি হাই স্কুল রয়েছে। সব স্কুলেই দেওয়া হয়েছে মনের কথা বক্স। বাড়িতে বিয়ের চাপ কিংবা রাস্তায় ইভটিজিং, ছাত্রীদের নানা সমস্যা। মানসিক চাপে কেউ কেউ আত্মহত্যাও করে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে ছাত্রীদের সমস্যা সমাধানে উদ্যোগী ডেবরা ব্লক প্রশাসন। ছাত্রীদের মন বুঝতে স্কুলে স্কুলে মনের কথা বক্স। অ্যাকচুয়ালি মনের কথা হচ্ছে আমাদের 8, 9, 10, 11, 12 এই সমস্ত ক্লাসের যে বাচ্চারা রয়েছে তাদের মনের কাছাকাছি পৌঁছানোর একটা প্রয়াস। তাদের মনের বিভিন্ন কথা, বিভিন্ন সমস্যা, প্রবলেম আছে কিনা, বাড়ি থেকে জোর করে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে কিনা, তারা লিখে বাক্সে ফেলবে। সেই অনুযায়ী স্কুল কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবেন। স্কুলে রাখা বাক্সে মনের কথা জানাবে ছাত্রীরা। সেই সমস্যা সমাধানের প্রাথমিক দায়িত্ব শিক্ষকদের। এখান থেকে আমরা কন্যাশ্রী ক্লাবের পক্ষ থেকে আমরা মনের কথা একটা বাক্স পেলাম। এটার সাহায্যে মেয়েরা তাদের মনের কথা বিভিন্ন রকমের বলতে পারবে এবং আমরা জানতে পারবো তাদের কাছে। কেমন লাগছে এই উদ্যোগটা? ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমরা আগেও বলেছিলাম ওনাদেরকে যাতে করে সেটা ব্যবস্থা করা যায়, ওনারা ওটা ব্যবস্থা নিয়েছেন। শৈশব থেকে কৈশোর, জীবনের বড় সময় কাটে স্কুলে। ছাত্রীদের মনে নানা কৌতূহল, নানা প্রশ্ন, নানা সমস্যা। সেই সব সমস্যা সমাধানে এবার ডেবরা স্কুলে স্কুলে মনের কথা বক্স। পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাকালি, নিউজ 18 বাংলা। গঙ্গাসাগরে ভাঙন, এবার বন্ধ থাকবে 3টি স্নানঘাট। মকর সংক্রান্তির ভিড় সামলাতে বিকল্প ব্যবস্থা প্রশাসনের। জোর কদমে চলছে বাঁধ মেরামতির কাজ। দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগর প্রতি বছর বর্ষায় পাড় ভাঙে। এছাড়া নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে
উত্তাল সমুদ্র আঘাত করে গঙ্গাসাগরে। ইতিমধ্যে ভেঙে তছনছ হয়ে গিয়েছে সমুদ্র উপকূল বরাবর একের পর এক স্নানঘাট। এরই মধ্যে এগিয়ে আসছে গঙ্গাসাগর মেলা। 10ই জানুয়ারি থেকে শুরু গঙ্গাসাগর মেলা। এই পরিস্থিতিতে যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ মেরামতি ও ঘাট সংস্কারের কাজ চলছে। গঙ্গাসাগরে রয়েছে 6টি স্নানঘাট। এর মধ্যে ভাঙনে ক্ষতিগ্রস্ত 2, 3, 4 ও 5 নম্বর স্নানঘাট। এর জেরে এবার 2, 3 এবং 4 নম্বর ঘাটে স্নান বন্ধ থাকবে। এই পরিস্থিতিতে বিকল্প পরিকল্পনা প্রশাসনের। 70% পুণ্যার্থীকে যেতে হবে 1 নম্বর স্নানঘাটে। 5 এবং 6 নম্বর স্নানঘাটে স্নান করবেন 30% পুণ্যার্থী। 1, 5 ও 6 নম্বর ঘাটের পাশাপাশি মকর সংক্রান্তির ভিড় সামলাতে প্রশাসনের ভরসা নতুন তৈরি হওয়া সমুদ্র তট। এবার আমরা এই নতুন জিনিসটা মানে 1-to-1 এই রাস্তাটা তৈরি করছি। ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট আমরা এমন করছি 60 to 70% হয়তো আমাদের চলে যাবে টুয়ার্ডস 1 আর রেস্ট 30% আমাদের বিচ নাম্বার 3 হয়ে 3, 4, 5 এদিকে কিন্তু আসবে। 100% কাজ শেষ হবে। এটা একদম যুদ্ধকালীন তৎপরতা কাজ হবে। যদি দরকার পড়ে রাত্রিও কাজ হবে, রাত্রি লাইট লাগানোর ব্যবস্থা আছে। আলটিমেটলি সব কাজটাই টাইমলি শেষ হবে কোনো অসুবিধা। বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা।